নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে মে মাসের 22 তারিখ, সামনে ঈদুল আজহা। জামিয়া বাইতুল কোরআন বনানীপাড়া, সুনামগঞ্জ সদর, আজকে আমাদের সম্মানিত উস্তাদ বৃন্দকে মে মাসের বেতন সাথে ঈদুল আজহার 50% বোনাস দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সভাপতি মহোদয় এখানে উপস্থিত আছেন, হাজ আব্দুল মজিদ সাহেব, আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব। তিনি গত বছর আমার অনুরোধে গত বছর থেকেই এই ঈদ বোনাস দেওয়ার জন্য সবাইকে সম্মতি নিয়েছেন। তা ঈদ বোনাস সহ বেতন গ্রহণ করবেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। এখানে উদ্দেশ্য হলো কাউকে মানে ছোট করা বা কাউকে কষ্ট দেওয়ানো। শুধুমাত্র উদ্দেশ্য হলো যে আমরা যে মাদ্রাসা যারা পরিচালনা করি, আমরা যদি চেষ্টা করি, আমরা চাইলে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দকে বেতনের পাশাপাশি একটু ঈদ বোনাসও দিতে পারি। দেন, একটু কমাইয়াই দেন, 50% না পারলে 20% দিন, 10% দিন। তবুও একজন উস্তাদ, মাদ্রাসার মূল কারিগর, তাদের একটু আনন্দ, বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করলো, এতটুকুই। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন, কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি সহ যারা আছেন। কারণ আপনি চেষ্টা করলে, আমার মতো যদি আপনিও চেষ্টা করেন, কমিটির সবাই কথা শুনবে, সবাইকে বুঝাই বলতে হবে। আমরা উস্তাদগণকে দিব। প্রথমে যিনি গ্রহণ করবেন বোনাস সহ 13,500। হাফিজ মাওলানা মিসবাহ, আবু তালহা মিসবাহ। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের ফেস সামনে আনবো না, প্রত্যেকেরই একটা পার্সোনালিটি আছে, সেজন্য আমি আনতেছি না। শুধু জাস্ট ইয়ে করা এই জন্যই, যাতে সবাই দেখেন, সবাই উদ্যোগী হন। সবাই যদি উদ্যোগী হন, তাহলে এবছর পারেন না, আগামীতে পারবেন। ও মাদ্রাসার মুহতামিম যারা আছেন, কমিটি যারা আছেন, আপনাদের কাছে সবাই আমি অনুরোধ করতেছি, আপনারা সবাই যদি উদ্যোগী হন, আপনার উস্তাদবৃন্দকে অবশ্যই আপনি সম্মানিত করতে পারবেন। না, আমার বলতেছি না, এরপরে শিক্ষক যিনি আসবেন, আবু আবদুল্লাহ মোহাম্মদ রাহাত। আসসালামু আলাইকুম।
আমাদের একজন কর্মচারী আছেন, তিনি মহিলা, তিনি রান্না করেন আর কি। এটা হিফজ মাদ্রাসা, ওনাকে আর সামনে আনি নাই, ওনারটা পরে দেওয়া হবে আর কি। সবার কাছে সবিনয় অনুরোধ করতেছি, আপনারা চেষ্টা করবেন আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো যে যে সেক্টরে আছেন প্রতিটা ঈদে কমপক্ষে শিক্ষকবৃন্দকে বেতনের পাশাপাশি একটু বোনাস দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। যদি মনে করেন ভিডিওটি উপকারী তাহলে একটু শেয়ার করে দেবেন। সবারই একটু বিবেক জাগ্রত হওয়া উচিত, কারণ জিনিসপত্রের যে দাম, সবকিছুর দাম বাড়তেছে। এজন্য কমপক্ষে ঈদ উপলক্ষে হলেও উস্তাদগণকে একটু সম্মানিত করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।